আসসালামু আলাইকুম। আমি মশির রহমান সোহান। সবাই নিশ্চয়ই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি আজকে নিয়ে আসছি যারা বিশেষ করে আপনারা ট্রেন জার্নি ভালোবাসে বা ট্রেন চড়া ভালোবাসেন, চড়তে ভালোবাসেন, তাদের জন্য আজকে পুরো ভিডিওটা সাজিয়েছি। ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি সবার ভালো লাগবে আর আমার সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আপনারা জানেন সবসময় আমি ভ্রমণ এবং দর্শনীয় জায়গাগুলো দেখি। আজও নতুন একটি কুষ্টিয়া, জয়পুরহাট টু কুষ্টিয়া আপনাদের নিয়ে যাব এবং পুরো জার্নিটা আপনারা দেখবেন। আশা করি আমার সঙ্গে থাকবেন আর আমাকে উৎসাহিত করার জন্য, উৎসাহিত দেওয়ার জন্য সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো, এবং নতুন নতুন ভিডিও, নতুন নতুন সুন্দর সুন্দর লোকেশন আপনাদের মাঝে তুলে ধরার সবসময় চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপহার দিই। আজকে কুষ্টিয়া টু পাবনা, কুষ্টিয়া টু জয়পুরহাট, কুষ্টিয়া টু জয়পুরহাট আমি যাচ্ছি এবং পুরো হাডিং ব্রিজ আপনারা দেখেছেন, এটা পদ্মা নদী। এই হাডিং ব্রিজে যাওয়ার সময় যে দেখার মতো জায়গাগুলো, দেখার মতো একটি জায়গা আপনার হাডিং ব্রিজের ঠিক আপনার দক্ষিণ সাইডে হলো লালন শাহ সেতু। আর আমরা এই মুহূর্তে আছি হাডিং ব্রিজের উপরে। দেখুন আপনারা লালন শাহ সেতুটা দেখতে পাচ্ছেন। লালন শাহ সেতু দেখতে দেখতে আমরা আমাদের ট্রেন যাচ্ছে হাডিং ব্রিজের উপর দিয়ে। আমরা এখন যাচ্ছি জয়পুরহাট জেলা। আমার দেশের বাড়ি কুষ্টিয়া জেলা, আপনারা সবাই জানেন। আর কুষ্টিয়া থেকে যাচ্ছি জয়পুরহাট জেলা কর্মস্থলে। আমরা দেখতে পাচ্ছেন হাডিং ব্রিজের দেখার মতো একটি সৌন্দর্য। এখানে আপনারা সবাই আশা করি আসবেন সচক্ষে দেখার জন্য। অনেকেই হাডিং ব্রিজ দেখেননি, লালন শাহ সেতু দেখেননি, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি। আসবেন, আমাদের হাডিং ব্রিজ দেখবেন, লালন শাহ সেতু দেখবেন। আপনার কুষ্টিয়া টু পাবনা একটি সংযোগ স্থল তৈরি করেছে, দেখার মতো একটি দর্শনীয় জায়গা। যারা দেখেননি তারা সচক্ষে দেখার জন্য অবশ্যই কুষ্টিয়া বা পাবনা আসবেন বেড়াতে। আপনি এখানে এসে সচক্ষে দেখে যাবেন। আমি যখন ট্রেন জার্নি করি তখন আপনারা আমার কিন্তু ভালো লাগে ট্রেন জার্নিটা, বিশেষ করে বাসের চেয়ে নিরাপদ এবং হলো জার্নি করে ভালো লাগে। তো দেখতে থাকুন। আমি আর কথা না বলি, পুরো ভিডিওটি দেখবেন আর সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন পাকশি রেল স্টেশন এবং আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনার স্টেশন থেকেও দেখা যায়, ট্রেনে বসে থেকে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ একটি ভিউ, তাই না? দেখুন আমরা কিন্তু অলরেডি পাকশি সেতুতে চলে আসছি, মানে পাকশি স্টেশন যেটা। তো পাকশি স্টেশন থেকে আমরা ছেড়ে এখন যাচ্ছি ঈশ্বরদীর উদ্দেশ্যে। রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা যখন ট্রেন থেকে দেখি মনটা ভরে যায়। দেখার মতো একটি দৃশ্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনের বাহির থেকে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখতে খুবই ভালো লাগে। আমি যখন ট্রেনে বিশেষ করে জার্নি করি, কোথাও যাই, তখন ট্রেনের এই
বাহিরের দৃশ্যগুলো জানালা খুলে যখন দেখি মনটা ভরে যায়, দেখতেও ভালো লাগে। তো চলুন আমরা এখন রূপপুর বা পাকশি বলেন, পাকশি স্টেশন বলেন, পাকশি স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি ঈশ্বরদীর উদ্দেশ্যে। আমরা কতগুলো স্টেশন পরে আমি সবগুলো স্টেশনে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা কিন্তু অলরেডি পাকশি স্টেশনের এলাকাতেই আছি, রূপপুর এলাকাতে। পাকশি হলো আপনার রূপপুর ইউনিয়নের মধ্যে পড়ে। ঈশ্বরদী অবশ্য উপজেলা একটি। আর আমরা সেই ঈশ্বরদীর উদ্দেশ্যে সামনে এগোচ্ছি। সামনে আপনার ঈশ্বরদী স্টেশন পাবো, সেটা আপনাদের দেখাবো। তো চলুন। কেমন লাগছে প্রিয় দর্শক? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। সুন্দর 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 কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপহার দিতে পারি সবসময়। আমরা ঈশ্বরদী আর রূপপুরের মাঝামাঝি, আপনার এটাকে বলা হয় আপনার, আমরা এখন দূর থেকে গ্রিন সিটি দেখতে পাচ্ছি। এখানে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইয়ের জন্য যে রাশিয়ার যত জনবল আসছেন সবাই এখানেই বসবাস করে। আপনার দূর থেকে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা মনে হচ্ছে আমরা কোনো বিদেশ কোথাও গিয়েছি। যেমন আমাদের বাংলাদেশ আসলে অপরূপ দৃশ্য। দেখুন, এর মধ্যে আস্তে আস্তে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, সে বৃষ্টিটা উপভোগ করলাম জানালা দিয়ে। তারপর এক পর্যায়ে আমরা কিন্তু অলরেডি আব্দুলপুর স্টেশন চলে আসছি। ঈশ্বরদী পার হয়ে আমরা আব্দুলপুর চলে আসছি। ঈশ্বরদীটা দেখাতে পারি না এই কারণে যে প্রচণ্ড বৃষ্টি ছিল, জানালা বন্ধ ছিল, যার কারণে ভিডিওটা করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। আমরা চলে আসছি এক টানে ঈশ্বরদীতে, আব্দুলপুর স্টেশন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আব্দুলপুর স্টেশন। এখানে একটি বিষয় বলি, সেটা হলো দীর্ঘ 1.5 ঘন্টা বসেছিলাম। দুটা ট্রেন চলে গেল, তারপরে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। এবং এই দীর্ঘ 1.5 ঘন্টা বসে থাকা কি কষ্ট, অপেক্ষা করা, সেটা আপনারা যারা ট্রেন জার্নি করেন তারাই বুঝবেন যে ট্রেনে বসে থেকে স্টেশনে বসে থাকা কতটা কষ্টকর। যে তারপর করার কিছু নেই। এক পর্যায়ে আমাদের 1.5 ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দিল। আমরা এখন চলে যাব, অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে। দেখুন দৃশ্য অসাধারণ, আমার কাছে অসাধারণ লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার পাশে সবসময় থাকবেন। আমি আপনাদের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও যেন সবসময় উপহার দিতে পারি। এটা সামনের অংশ, যেমন আকাশটা একদিকে দেখুন, ওই সাইডে বৃষ্টি হচ্ছে, আপনার ঈশ্বরদীতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু ঈশ্বরদী পরে এসে আব্দুলপুরে এসে দেখি কোনো বৃষ্টি নেই। আকাশটা খুবই সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে সবুজ ঘাস, গাছপালা, অসাধারণ লাগছিল। তো সেই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা এগুচ্ছি। বৃষ্টির পরে আকাশ যেমন সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাই, তেমন আপনার নিচের দিকে অর্থাৎ সবুজ ঘাসগুলো যখন পানিতে ধুয়ে যায়, তখন ঘাসগুলো বা গাছগুলো সবুজে ঘিরে মানে এতটা সুন্দর লাগে
দেখুন, দেখলে আপনারা বুঝতেই পারবেন। আমি সেই অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমরা ছোট ছোট যে ট্রেন লাইনগুলো আছে, স্টেশনগুলো আছে, সেগুলো লোকাল ট্রেন, বিশেষ করে লোকাল ট্রেনগুলো থামে, আমাদের ইন্টারসিটিগুলো থামে না। ট্রেনটা বেশ জোরে যাচ্ছিল। আমরা এখন চলে আসছি নাটোরে। আপনারা দেখতে পাচ্ছেন নাটোর স্টেশনে অলরেডি কিন্তু আমরা চলে আসছি। এটা নাটোর স্টেশন। এখানে অবশ্য বেশি সময় আমাদের অপেক্ষা করতে হয়নি। আমরা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিলাম। 2 মিনিট মনে অপেক্ষা করছিল, 2 মিনিট পরে আমাদের ট্রেনটি ছেড়ে দেয়। আমরা আবার পরের স্টেশন উদ্দেশ্যে আমরা রওনা হই। আমাদের বেশ 1.5 ঘন্টা ট্রেনটি আসলে লেট হয়ে যায়, কারণ আব্দুলপুর স্টেশনটাই এর আগে আমি কখনো দেখিনি যে আমাদের রূপসা ট্রেনটি থামিয়েছে। এইবারই দেখলাম যে রূপসা ট্রেনটি আপনার আব্দুলপুর অপেক্ষা করছে 1.5 ঘন্টা। 2টা ট্রেন নেওয়ার পরে আমাদের ট্রেনটি ছেড়ে দেয়। তারপরে আমরা নাটোর উদ্দেশ্যে রওনা হই। নাটোর ছেড়ে যাই। নাটোর থেকে আমরা অসাধারণ সেই সুন্দর সুন্দর সবুজ ঘেরা গাছগাছালিগুলো দেখতে দেখতে আমরা রওনা হই আমাদের পরের গন্তব্যে। আমাদের যখন ওই গ্রামের দৃশ্যগুলো ট্রেন থেকে দেখি, মানে আমার কাছে এতটা ভালো লাগছিল। একদিকে হলো গ্রামের দৃশ্য, একদিকে হলো রেল লাইনের পাশে অসাধারণ কিছু ভিউ। তো দেখুন, একটি মেঘ আমাদের সঙ্গে কিন্তু যাচ্ছে। আপনার নাটোর, আপনারা জানেন নাটোর পার হলে কিন্তু নাটোর পার হয়ে চলন বিলের মাঝে মাঝে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন চলন বিল। অলরেডি আমরা দেখতে পাচ্ছি চলন বিলের কিছু দৃশ্য, যেখানে কিছু কিছু জায়গায় পানি জমছে, কিন্তু এখনও কিন্তু সেই বর্ষা বা বন্যা আমাদের এলাকায় এখনও হয়নি। হওয়ার সম্ভাবনা আছে, সামনে হলে হয়তো এতটা পানি হবে যে রেল লাইনের উপরেও পানি উঠে যায়। আমি এমনও দেখেছি। এখন যেটা দেখতে পাচ্ছি, জায়গায় জায়গায় বৃষ্টির পানি জমে গেছে। দেখুন, অসাধারণ একটি ভিউ। আর আমাদের সঙ্গে সেই মেঘটা যাচ্ছে। দেখুন, দেখতেও অসাধারণ লাগছে, তাই না? যারা দর্শক আমার ভিডিওটি দেখছেন, কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমাকে উৎসাহিত করবেন, যেন আমি সুন্দর সুন্দর এমন ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তা আমি প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি দর্শনীয় জায়গাগুলো কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরছি। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন স্কিপ না করে। ভালো লাগবে, আশা করি ভালো লাগবে আপনাদের প্রত্যেকের। আমার পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে মানে আমাদের বাংলাদেশ কতটা সৌন্দর্য। ছোট ছোট আমরা গ্রাম দেখতে পাচ্ছি, ছোট ছোট পুকুরগুলো চারিপাশে সবুজে ঘেরা। মাশাআল্লাহ, আমাদের দেশটা কত সুন্দর, তাই না? তো এই অসাধারণ ভিউগুলো আপনারা শুধু আমার হয়তো চ্যানেলেই দেখতে পাবেন। আমার মতো করে হয়তো এমনভাবে কেউ দেখাবে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করি রিয়েল ভিডিওগুলো, রিয়েল দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। আমরা ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছি আলু ভাজা বিক্রি হচ্ছে। মানে সময় কাটছিল না, একা একা বসেছিলাম। আর সেই তখনই মনে হলো যে আপনাদের আসলে আমার এই অসাধারণ দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরা উচিত। দেখুন, নিচে মেঘ, উপরে মেঘ আমরা দেখতে পাচ্ছি, পানির মধ্যে মেঘটা দেখে আমাদের সঙ্গেই যাচ্ছে। ট্রেনে জার্নি করলে আসলে এই সুন্দর ভিউটা দেখা যায়।
বাসে তেমন না। কুষ্টিয়া থেকে যখন আমরা বিশেষ করে জয়ফাট উদ্দেশ্যে আসি তখন কিন্তু আমরা এই সৌন্দর্য দেখতে পাই না, কিন্তু ট্রেনে যখন আসি তখন কিন্তু সুন্দর এই জায়গাগুলো আমরা ভিউগুলো আমরা দেখতে পাই। আমার কাছে অসাধারণ লাগছিল। অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন ভিডিও আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সেইভাবে যেন সুন্দর করে সাজিয়ে আপনাদের ভিডিওগুলো উপহার দিতে পারি। তো ভিডিওটা বেশ লম্বা হবে, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ভিডিও হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, যদি খারাপ লাগে তারপর একটু দেখার চেষ্টা করবেন, কারণ দেখবেন যে আপনাদের পুরো ভিডিওটা দেখলে কিন্তু ভালো লাগবে, মনটা বিশেষ করে ফ্রেশ হয়ে যাবে। যারা বিশেষ করে আমরা যারা চার দেওয়ালের মাঝে থাকি তারা এই সুন্দর জায়গাগুলো আমরা কিন্তু দেখতে পাই না, বা আমরা যারা বিদেশে পড়ে থাকি আমাদের বাংলাদেশের এই সুন্দর জায়গাগুলো, এই সুন্দর ভিউগুলো আমরা কিন্তু দেখতে পাই না, তাই না? তা আমি অবশ্যই অনুরোধ করব আমার পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে 100% ভালো লাগবে। আমাদের এই জায়গায় দেখলাম এসে একটা ট্রেনের একটা ব্রিজ হচ্ছে, এখানে এসে হালকা স্লো করলো ট্রেনটি। ট্রেনটি এখন বেশ আস্তে আস্তে বেশ জোরে যেতে শুরু করছে। দেখুন ভিউগুলো দেখুন, অসাধারণ দৃশ্য। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে আমার চোখে বিশেষ করে ভালো লাগে যে দৃশ্যগুলো বা যে ভিউগুলো, সেগুলো কিন্তু আপনাদের মাঝে সবসময় আমি তুলে দেওয়ার চেষ্টা করি। আমি অনুরোধ করব আমার সঙ্গে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। কমেন্ট না করলে আসলে ভিডিও বানাতে উৎসাহিত মানে উৎসাহ জাগে না। তা আপনারা একটা ভিডিও এত কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি, আপনারা যদি একটু কমেন্ট না করেন ভিডিও দেখে তাহলে খুব কষ্ট হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আমরা অলরেডি কিন্তু আত্রাই স্টেশন চলে আসছি, এটা আত্রাই স্টেশন। আমরা ছোট্ট একটি ব্রিজ পার হয়ে আত্রাই স্টেশনে এই মাত্র আমাদের ট্রেনটি ঢুকছে। আমরা আত্রাই থেকে রওনা দিলাম, ট্রেনটি ছেড়ে দিল। আত্রাই বেশিক্ষণ অপেক্ষা করলো না, 2 মিনিট যাত্রী তুলে আবার যাত্রী নামিয়ে দিয়ে আমাদের ট্রেনটি আবার জার্নি শুরু করলো। আমরা এখন আত্রাই থেকে চলে যাব সান্তাহার উদ্দেশ্যে। আমরা সান্তাহার স্টেশনটাও দেখব, কত সুন্দর দেখুন। এটা হলো আত্রাই, মানে আমরা চলনবিল পার হয়ে চলে আসছি, আর চলনবিলের অংশ নেই। এখন আমরা আত্রাই থেকে আত্রাই থেকে শুরু করে আমরা চলে যাচ্ছি সান্তাহারের উদ্দেশ্যে। আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা আত্রাই সান্তাহার স্টেশনে যে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সান্তাহারের উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম রেল লাইনের পাশ দিয়ে বেশ কিছু ধানের কি বলে, আপনারা কি বলেন আমি জানি না, বিসিলি বা খ্যার বলেন, এগুলো পালা দিয়ে রাখছে, দেখতে বেশ ভালো লাগছিল। আমরা ছোটো ছোটো স্টেশন দেখতে পাচ্ছি আপনার যাওয়ার পথে। দেখুন ছোট বাজার, অসাধারণ কিছু ভিউ দেখছি আমরা। তো যারা বিশেষ করে ট্রেনে ভ্রমণ করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি অবশ্যই বাসে জার্নি না করে ট্রেনে একটু বেশি যাওয়ার চেষ্টা করবেন। ট্রেনে গেলে আসলে কিছু ভিউ দেখতে পাওয়া যায়, ট্রেনে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। ট্রেনে আপনার মাজা লেগে গেলে অনেকক্ষণ বসে থাকার পরে যখন ক্লান্ত লাগে তখন কিন্তু আমরা অলরেডি আক্কেলপুর উদ্দেশ্যে রওনা চলে আসছি। আমি এখানে বিদায় নিতে চাই। আপনি যেখানে থাকেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।